আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কিভাবে কি দিয়ে কোন রেসিপিটা তৈরি করলাম খুব সহজে ঝটপট বিকেলের নাস্তা, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা ডিম। তো আপনারা চাইলে এখানে হাঁসের ডিম, মুরগির ডিম, একটা ডিম, দুইটা ডিম বা 3-4টা পর্যন্ত ডিম দিয়ে বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ঝটপট বানাইতেছি আমি আর আমার ছেলের জন্য। তো তার জন্য আমি একটা ডিম এখানে গুলাই নিলাম ভালো করে। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু চিলি ফ্লেক্স। তো বেশি করে দেওয়ার কারণে আমি একটু ঝাল ঝাল খাবো, ঝাল ঝাল খেতে মন চাইছে এই জন্য। তো এইভাবে সুন্দর করে গুলে নিব। নেওয়ার পর চলে যাব হচ্ছে চুলার কাছে। তো চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসে রাখছিলাম একটু তেল দিয়ে। তো তারপর ডিমটা এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো অবিশ্বাস্য কিন্তু আজকের রেসিপি, মাত্র একটা ডিম দিয়ে কি সুন্দরভাবে বিকেলের নাস্তা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো চিকেন ছাড়া আজকের রেসিপিটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করতে গেলে সবসময় অনেক ঝামেলা হয়ে থাকে এইটা সেটা। তো চিকেন ছাড়াই কিভাবে আমি চিকেন ফ্রাই বানাইতেছি সেটাই শেয়ার করতেছি। তো তারপরে এই যে ডিমটা ভেজে নিলাম, নেওয়ার পর ডিমের পিসগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছি। নেওয়ার পর এখন এটা উঠায় নেব। তো উঠায় নেওয়ার পর একটা বাটিতে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে হচ্ছে আটা বা ময়দা যে কোনো কিছু আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা ডিমকে আবার ডিমের মধ্যে কিছু পাবো, তো তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখানে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর দিলাম একটু লবণ, তারপর দিলাম হচ্ছে জিরা, আস্ত জিরা, তারপর দিলাম একটু গরম মশলার গুঁড়া। দেওয়ার পর সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করার পর এটা একটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর কি। তো নর্মাল যে পানি আছে সেই পানি দিলাম আমি, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি যেন ভারী না হয়, মিডিয়াম আর কি। তো তারপরে এইভাবে ব্যাটারটা সুন্দর করে আমি তৈরি করে নিলাম। কিন্তু খুব সহজ, কিন্তু সিম্পল রেসিপি। তো দেখেন কি সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এটার কাজ শেষ। তো আর একটা আমি কোট করার জন্য মানে ব্যাটারে চুবানোর পর যেটা কোট করে নেব উপরে যে আটা, সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। তারপর 1 টেবিল মানে 3-4 টেবিল মতো এখানে দিলাম হচ্ছে আটা। তারপর সুন্দর করে এখানে একটু লবণ দিয়ে সুন্দর করে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। তো যার ডিমের পরিমাণ একটু বেশি, তো সেই ক্ষেত্রে একটু আটার পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তারপরে যে ভেজে রাখা সেই ডিমগুলা প্রথমে এই যে পানি দিয়ে গুলানো সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব। একবার চুবিয়ে নেব ভালো করে, একটু গাইটায় লাগায়। তারপর এখন শুকনো যে আটাটা আছে সেটাতে ভালো করে এর গাটা কোট করে নেব। তো দেখেন চিকেন ফ্রাই যেভাবে করে সেম সেইভাবেই, শুধু এখানে চিকেনের পরিবর্তে আছে ডিম। তো ডিমটাও তো চিকেন থেকে আসে নাকি, মুরগি থেকে আসে নাকি, তো সেহেতু বলতেই পারেন যে এটাও এক ধরনের চিকেন ফ্রাই। তো ভালো করে সুন্দর করে কোট করে নিচ্ছি। এখানে 2বার চুবানোর কোনো দরকার নাই, যেহেতু এখানে পানি দিয়ে গুলে রাখা ব্যাটারটা একটু ভারী, আর শুকনো যে আটাটা সেটার সাথে কোট করার পর আরও ভারী হয়ে গেছে, সেহেতু এখানে আর 2বার করার কোনো দরকারই নেই। তো সুন্দর করে আমার সবগুলো কোট করা হয়ে গেছে। চলে গেলাম চুলায় আমি আগে থাকতে তেল গরম করে রাখছিলাম। তারপর এক এক করে এটা আমি এখন ছেড়ে দেবো। তারপর চুলার জালটা কিন্তু আমি একদমই মিডিয়াম রাখছি, আর আস্তে আস্তে এটা কিন্তু ভেজে নেব, তাহলে কিন্তু মুসমুসে কুড়মুড়ে থাকবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা 7-8 ঘন্টা পর্যন্ত কিন্তু মুসমুসে কিন্তু থাকবে, এটা নরম হওয়ার কোনো চান্সই কিন্তু নাই। তো এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে আমি এপিট উপিট সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকে আমার ডিম ছাড়া চিকেন ছাড়া চিকেন ফ্রাই। তো আমি কিন্তু সবসময় আপনাদের সাথে কিন্তু সহজভাবে রেসিপিগুলো তুলে ধরি। তো সবগুলো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন কি সুন্দর মুসমুসে হয়েছে, যেটা বলার বাহিরে। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। আস্ত জিরা আর চিলি ফ্লেক্সের কারণে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। তো দেখেন আমি ভেঙে দেখালাম মাঝখানটার ডিমটার অবস্থা কীরকম। তো এতটা মজা হয়েছে, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার। আর কতটা কম সময় হয় সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। কতটা কম সময়ের মধ্যে আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।